বাস কাউন্টার তৈরি হয়নি, আমদানি হয়নি নির্ধারিত বাসও, তারপরও চালু হলো বাস র্যাপিড ট্রানজিট বিআরটি। 12 বছরেরও বেশি সময় ধরে চলা এই প্রকল্প অসম্পূর্ণ অবস্থায় চালু হচ্ছে তার স্বীকারও করলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা ফাউজুল কবির খান। তার দাবি, আগামী 6 মাসের মধ্যে সকল প্রতিকূলতা পেরিয়ে সম্পূর্ণরূপে আসবে বিআরটি। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। দীর্ঘ অপেক্ষা শেষ হয়েও যেন হলো না শেষ। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী ও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প বাস র্যাপিড ট্রানজিট চালু করতেই এই আয়োজন। তবে এই পথে চলার কথা নতুন মডেলের নতুন গাড়ি। সেই গাড়ি কোথায় থেকে আসবে বা কোন প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া হবে সেটি এখনও ঠিক হয়নি। তাই বিআরটিসির পুরাতন 10টি এসি বাসকে নতুন রূপে এখানে হাজির করা হয়েছে। রবিবার সকালে গাজীপুরের শিববাড়ি বাসস্ট্যান্ডে প্রকল্পটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা ফাউজুল কবির খান। স্বীকার করেন, প্রকল্পটি অসম্পূর্ণ হলেও তা মানুষের কাজে আসবে, আর আগামী 6 মাসের মধ্যেই সব কাজ শেষ হবে। মানুষ যাতে উপকৃত হয় এই জন্য আমরা এই অসম্পূর্ণ বিআরটি লেনে আমরা বিআরটিসির বাস চালু করেছি। আগামী জুনের মধ্যে এই বিআরটিটা মোটামুটিভাবে চালু করা যাবে। এই পথ দিয়েই চলার কথা বিআরটির বাসগুলো। তবে প্রথম দিনেই বেশিরভাগ পয়েন্টে এভাবে থমকে থাকতে হয়েছে, কেননা সড়কগুলো কখনো উল্টো পথে আসা গাড়ির দখলে, কখনো স্থবির দীর্ঘ যানজটে। যদিও প্রাথমিক সিদ্ধান্ত, এই পথে ব্যক্তিগত গাড়ি ও বিআরটি একসাথে চলাচল করবে। এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি রুটে যাবে, তারপরে এয়ারপোর্ট থেকে এটা ওই এক্সপ্রেসওয়ে দিয়ে এটা ইয়েতে যাবে, কি বলে যে না গুলিস্তান যাবে না, ফার্মগেটে নামবে, ফার্মগেট থেকে এটা গুলিস্তান যাবে। আগামী দিনগুলোতে এই পথে পরিবহনের চাপ আরও বাড়বে যানজটও। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটি কোনোভাবে শুরু হলেও পূর্ণাঙ্গভাবে চলাচল করতে আগামী বছর জুন নাগাদ লেগে যাবে বলে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। যদিও গেল 12 বছরেও এই প্রকল্পের স্টেশনগুলোই এখনও নির্মাণের কাজ শেষ করতে পারেনি। অন্যদিকে এই পথে কোন ধরনের বাস চলবে, বিদ্যুৎ চালিত নাকি তেলে চালিত, সেটিও এখনও নির্ধারিত হয়নি। এরই মধ্যে দিয়ে উত্তরা নয় বরং গুলিস্তান পর্যন্ত এই বাস চলাচলের জন্য সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।